তো বন্ধুরা আজকে একদম সহজ এবং পারফেক্ট ভাবে দোকানের মতো নিমকি তৈরি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করব খুরমা বা অনেকে বলে মোরালি, তো যেই নামেই বলুক না কেন। তো চলুন শুরু করছি আজকের রেসিপি। ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে 2 বাটি ময়দা, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, বড় চামচ দিয়ে 1 চামচ চিনি, এখানে আমি দিয়ে দেব 2 চামচ সাদা তেল, এবার সবকিছু ভালো করে ময়াম দিয়ে নেব। ময়দাটা বেশ সুন্দর করে ময়াম দিয়ে নিয়েছি। এবার একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়দাটা বেশ সুন্দর মাখা হয়ে গেছে। এবার আমি খুরমাগুলো তৈরি করে নেব। আমি 2টা লেচি কেটে নিয়েছি, এবার আমি বেলে নেব। রুটিটা একটু এরকম মোটা করে বেলতে হবে। এবার আমি কেটে নেব। এবার আমি একটা ছুরির সাহায্যে এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এগুলো ভাজার সময় অনেকটা ফুলে যাবে, তাই একটু এরকম সরু করে কাটলেই ভালো হবে। তো এবার আমি এর মাঝ বরাবর 2 টুকরো করে নেব। আর যে সাইডগুলো বড় হবে সেগুলো কিন্তু আমি কেটে আবার আরেকটা লেচি তৈরি করে নেব। তো সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে বাকি লেচিটাও কিন্তু আমি কেটে নিয়েছি এইভাবে। এবার সবগুলো তুলে নিচ্ছি। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এই খুরমাগুলোকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এবার এই তেলটা কম আঁচে আমি একটু হালকা গরম করে নেব। তারপর এক এক করে সব এই খুরমাগুলোকে ভেজে নেব। তেলটা কিন্তু বেশি করে গরম করা যাবে না, তাহলে এই খুরমাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠবে। ভাজা হবে ঠিকই, কিন্তু ভেতর থেকে কিন্তু কাঁচা থাকবে। আর খুরমাগুলো কিন্তু মুচমুচে হবে না, একটু নরম টাইপের হবে। সেই জন্য একটু সময় নিয়ে কম আঁচে ভাজতে হবে। তো দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। কত সুন্দর কালার এসছে। এই একই রকমভাবে বাকিগুলোকেও ভেজে নেব। খুব সুন্দর একটা কালার হয়েছে। বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। বাকি খুরমাগুলো ঠিক একই রকমভাবে আমি ভেজে নিচ্ছি। আর বন্ধুরা প্লিজ তোমরা ততক্ষণে ভিডিওটিতে একটি লাইক করে দাও। তো বন্ধুরা আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। আর দেখুন দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার খুরমার জন্য শিরা তৈরি করব। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, হাফ বাটি জল। আমি এখানে 1 বাটি চিনির জন্য হাফ বাটি জল দিয়েছি। আপনারাও যতটা চিনি দেবেন তার অর্ধেক পরিমাণ জল দেবেন। তো চিনিটা এবার মিশিয়ে নিচ্ছি। চিনি শিরা বানানোটা আমার হয়ে গেছে। আর আমি একটু বাটিতে নিয়ে চেক করে নিয়েছি। চিনি শিরাটা দেওয়ার সাথে সাথে যদি জমে যায় তাহলে বুঝবেন যে হয়ে গেছে। তো এবার আমি এই খুরমাগুলো যে বানিয়ে রেখেছি এগুলো দিয়ে দেব।
তো বন্ধুরা দেখুন আমার খুরমাগুলো বানানো হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব। খুরমাগুলো কিন্তু একদম দোকানের মতো হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল, একদম মুচমুচে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।